সাপ্তাহিক ছুটির সকালে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য যানবাহনের কয়েক কিলোমিটার দীর্ঘ সারি। ভোর থেকে জ্বালানির অপেক্ষায় ভোগান্তিতে হাজারো চালক। জ্বালানি সংকটের বর্তমান অবস্থা জানাতে তেজগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফাহিম ইউসুফ। আমরা ফাহিমের সাথেই এখন যুক্ত হতে চাই। ফাহিম, যেমনটি আসলে বলছিলাম যে বেশ কিছুদিন ধরে জ্বালানির সংকট দেখা দিয়েছে। আজ সাপ্তাহিক ছুটির দিনে কি অবস্থা দেখছেন তেজগাঁও পেট্রোল পাম্পগুলোর? আপনার কাছে এখন পর্যন্ত কি তথ্য আছে জানাবেন আমাদের। তেজগাঁওয়ের যে অবস্থা, এখানে কিন্তু বেশ কয়েকটি পাম্প ইতিমধ্যে খোলা হয়েছে। সকাল থেকে যেগুলো বন্ধ ছিল সেগুলো কিন্তু বেলা গড়াতেই চালু করেছে তারা অকটেন দেয়া। বেশ কিছু পাম্প এখনও যদিও বন্ধ আছে, তবে এখানে কিন্তু যানবাহনের যে দীর্ঘ সারি সেটি কিন্তু আসলে চোখে পড়ার মতো। আমরা যেমনটি দেখতে পেয়েছি, বিশেষ করে রাজধানীতে বড় যে ফিলিং স্টেশনগুলো রয়েছে সেগুলোতে আসলে যানবাহনের দীর্ঘ সারি আসলে কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিশেষ করে আমি যদি বলি যে রাজধানীর আসাদ গেট এবং খিলক্ষেত, তেজগাঁওয়ের বেশ কয়েকটি পাম্প এবং যাত্রাবাড়ির কয়েকটি পাম্পে কিন্তু অতিরিক্ত ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া প্রতিটি জায়গায় কিন্তু রেশনিং করে তেল দেওয়া হচ্ছে। আমরা এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি এখানে কিন্তু 500 টাকায় সীমা বেঁধে দিয়েছে তারা প্রতিটি বাইকের জন্য, আর 1000 থেকে বা প্রায় 2000 টাকা পর্যন্ত তারা তেল দিচ্ছে বিভিন্ন প্রাইভেট কারের যে আকার, সে আকার অনুযায়ী। তো এখানে ক্রেতাদের মধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে তারা অতিরিক্ত সময় অপেক্ষা করার ফলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের ধৈর্য হারানোর কিছু বিষয় কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। বেশ কিছু জায়গায় কিন্তু আমরা দেখতে পেরেছি তারা এই যে তীব্র গরমে আজকে যেহেতু শুক্রবার, জুম্মার সময়ও কিন্তু তারা এই যে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। সব মিলিয়ে কিন্তু তাদের মধ্যে এক ধরনের অস্থির অবস্থা আমরা চলতে দেখেছি। এবং যদি বলে রাখি যে পাম্প মালিকরা বলছেন এখন পর্যন্ত সরবরাহ তেমন একটি স্বাভাবিক নয়। যতক্ষণ না সরবরাহ স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এই যে নিরবিচ্ছিন্ন সরবরাহ ব্যবস্থা, তারা কিন্তু গ্রাহকদের সেবা দিতে পারছেন না। এই ছিল আমার কাছে তেজগাঁও থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। সেই সাথে তেল সংকটের সমাধান অতি শীঘ্রই হোক, এই প্রত্যাশাই থাকবে।